রাখছি, কোনো সময় যদি কারো নর্মাল জল লাগে, আর বাকি বোতল সব ফ্রিজ। ওই রুমটাতে ঘুমাইছে, অন্যদিন তো এই রুমে ঘুমায়। আজকে হয়তো মারছে কিনা আমি দেখি নাই, কিন্তু আমার কাজ ধরো গরমে মুখটা কিরকম হয়ে গেছে। হিন্দুস্তান কি কাশাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আর আশা করতেছি তোমরাও ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবারের সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সোনিয়ার আছে স্কুল, তার জন্য সকাল সকাল উঠি। স্কুল থাকলেই সকালে উঠা হয়, নাইলে তো মোটামুটি অল্প দেরিই করি। এই যে দেখো মাত্র 5:15 বাজে, পুরো একদম আলো হয়ে গেছে। আর আমি তো সকাল সকাল উঠেই আগে নেচার আর আকাশ এইসবের শ্যুট নিব। তো আকাশটা কত সুন্দর লাগতেছে তোমরা তো দেখলেই। আর এই যে গাছটা যে আমাদের গাছ না, কিন্তু এটা লগের বাড়ির গাছ, মানে আমাদের গেট বলে, সরি আমাদের ওয়ালের বাইরে আয়া পড়ছে। তো আমি এটা শ্যুট নিতেছি। আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে গো দেখতে। তারপরে দিয়ে আমি ঘরে এসে জলের মেশিনে সুইচটা দিয়ে দিলাম। জল না ভরলে তো আমি জলের বোতল ভরতেও পারব না, না। তো জলের বোতলগুলো দেখো অল্প অল্প করে খালি আছে। এই যে ব্লু কালারের বোতলটা দেখতেছো না, এটা আমার বোতল। আর ছোট বোতলগুলো সোনিয়া, বাকিগুলো ওরা সবাই মিলায় খায়। তো জলের বোতলগুলো আমি একটু করে ভইরা নিতেছি। একটু এখন ভালোই চলতেছে, মোটামুটি বেশি দিন হয় নাই না। যখন টাইম হইব তখন দেখাই বট সার্ভিস। তো জলের বোতলগুলো মোটামুটি ভরা হয়েই গেছে। আর এখন আমি ফ্রিজেই রাখি জলের বোতল। দেখো কেমনি করে জলের বোতলগুলো নিতেছি, মানে একবারে সব নিয়ে নেবো জলের বোতল। তো দেখো এই যে ফ্রিজে সব, না একটা বোতল বাইরে রাখছি, কোনো সময় যদি কারো নর্মাল জল লাগে, আর বাকি বোতল সব ফ্রিজে ঢুকায় রেখে দিছি। তারপরে রইল বাসন। খুব একটা বাসন ছিল না রাত্রেবেলা, কিন্তু অল্প কয়টাই বাসন আসলো। তো বাসনগুলো আমি ধোয়া নিমো। ডেলি তো ভাবি রাত্রে ধুমো, কিন্তু রাত্রে না আমাদের খাওয়া দাওয়া করতে করতে বহুত দেরি হয়ে যায় গো। তারপরে ভিডিও এডিটের কাজ থাকে, বহুত কাজ থাকে না, এডিট করা, থাম্বনেল বানানো, তারপরে পোস্ট করা, শিডিউল করা, তো আর হয় না গো। এই যে সকালেই বাসন ধুই, তাও চেষ্টা করুন যদি রাত্রে বাসন ধুইতে পারি। তারপরে এই যে ওই টেবিলটার মধ্যে বাসনগুলো রেখে স্ল্যাপে অল্প জল পড়ছিল, এই কাপড়টা ভিজায় সুন্দর করে এই সাইড আর ওই সাইড মুচ্ছা নেবো গো। তো বন্ধুরা গেল, সোনিয়া স্কুলে গেল, এখন বাজে 7:40। অল্প লেট হয়ে গেছে, কিন্তু জাম যদি না থাকে তাহলে তো ঠিক টাইমে যাইব না, 5 মিনিট হাতে টাইম আছে। আর যদি জাম থাকে তাহলে লেট হয়ে যাব। আর আমি তো জানো সোনিয়া যাওয়ার পরে আমি চা খাই, তো চাটা খাই আর ঘরের বাকি কাজকর্ম করুন। আর তোমাদের দাদাভাই তো আমার লোকে চা খায়ও না, না। তো ওর লেগে আমার বসে দেখতে লাভ নেই, আমি চাটা খাইনি। ও তো দিতে গেছে, দিয়ে এমন অল্প ঘুমাইব। ও যখন চা খাওয়ার খাইব, আমি চা খাইনি। আর বাকি কাজকর্ম কইরা ভাবছি একটু দেরি করে আইনি কি তোমাদের সামনে। দেখি যদি আগে আইতে পারি তো আমু কাজ যদি শেয়ার করতে মানে পারি তাহলে করুন, নাইলে ধরো পরে একবারে সানটান করে তোমাদের সামনে আসুন, ঠিক আছে। তো তারপরে সোনিয়া যাওয়ার পরে আমি চাটা খেলাম। চাটা খাইয়ে আজকে তোমাদের দাদাভাই সোনিয়ারে দিয়ে এসে ওই রুমটাতে ঘুমাইছে। অন্যদিন তো এই রুমে ঘুমায়, আজকে ওই রুমটাতে ঘুমাইছে। তো ওই বিছনাটা এখন উঠাইতে পারুম না, তো ভাবছি এই বিছনাটাই গুছাইনি। তো এই বিছনার চাদরটা সুন্দর করে ঝাড়লাম, ঝাইরা দেখো টান টান করে চাদর পাততাছে, পুরো গুজ্জা চাদরটারে পাততাছে। আমি এরকম করেই চাদর পাতি, আমার বহুত ভাল লাগে গো। তো দেখো বিছনাটা মোটামুটি পাতা হয়েই গেছে, আরও গুছতাছে। যত গুজুম মানে কুচাইব না চাদরটা। বালিশটা এই সাইডে রাখুন, বাকি বালিশগুলো এইসব সাইডে রাখুন। এই দেখো বালিশগুলো সুন্দর করে রাখলাম, দেখতে সুন্দর লাগতেছে না বিছনাটা পাতা? আমার বহুত ভালো লাগতেছে গো। এই যে মিডিলে ছোটো বালিশটা রাখলাম, আর এই যে রাত্রে একটা চাদর নিই, হালকা যদি কোনো সময় ঠান্ডা লাগে তো ওই চাদরটা ভাসুস করে রেখে দিলাম। তারপরে আমি ঘরটারও ঝাড়ু মারা হয়ে গেছে। ঘর ঝাড়ু মারার পরে আমি বাইরেটাও ঝাড়ু মারছি, বাইরেটা ঝাড়ু মারা এই অল্প জল সেটা মেরা দিতেছি। এটা তো আমার ডেইলির অভ্যাস। মিডিলে কতদিন আমাদের আবার উপরে দিদিও মারে, জল ছিটা মারে, তখন আমি মারি না। আজকে হয়তো মারছে কিনা আমি দেখি নাই, কিন্তু আমার কাজ ধরো আমি একটু ছিটা মেরেই দিছি, মনটা ভালো লাগে। তো আমার মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো ওখানেও ঘুমাইতেছে, সোনিয়ালে দিয়ে এসে। তো তখনই দেখো আমি ঘর দুয়ার গুছাই লেছি, ঘর ঝাড়ু মেরে লেছি, বাইরে জল ছিটা মেরে লেছি। এখন খালি আমার বাকি আছে কাপড়টা ধোয়া, কাপড়টা ভিজাই লেছি, ফটাফট ধোয়াই যাবে। আর ঘরটা মুছা, ততক্ষণে যদি তোমাদের দাদাভাই না উঠে এগুলো কাজ করার পর আমি স্নান করে পূজাটা দিয়ে নেব, তারপরে লাগে তোমাদের দাদাভাইয়ের ডাকবো। আর যদি এগুলো কাজ করতে করতে তোমাদের দাদাভাই উঠা জায়গা, তাহলে ধরো ওই চা দিয়ে সানে যেমন। আর আজকে আমার রান্না করে জুড়ে কথা বলতে লাগতেছে। ওই যে ওই বিল্ডিংটাতে আবার কাজ চলতেছে, তোমরা তো মনে শব্দ পাইতেছো। যতবার কথা কমো, রান্না করে কথা কমো বা ভয়েস ওভার দেবো, যাই তাহলে ওই বাকি দুটো কাজ করে দিই। হ্যাঁ, তো তারপরে আমি ঘরটর মুচ্ছে কিছু অল্প কাপড় আসছিল, যেগুলো আগেই ভিজায় রাখছিলাম। তো কাপড়গুলো ধোয়া এই যে এদিকে রশিগুলোতে মেলা রাখছি। এইদিকেই কত রৌদ্রু, আমার এখন উপরে যাইতেই লাগে না, একটু পরেই কাপড় জামাগুলো শুকায় যাবো গো, নিচেই শুকায় যায়। এত কড়া রৌদ্র, আমি বেশি টাইম রৌদ্রে রাখিও না গো। তারপরে দিয়ে আমি ভাবছি সানে যাবো গা, কাপড় ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, তাহলে আর বইয়ে থেকে কী লাভ। তোমাদের দাদাভাই তো ঘুমাইতেছে, তো আমি সানে গেলাম গা। সান ঠান কইরা এই যে বাবার আনা ফুল দিয়ে দেখো কি সুন্দর করে
পূজা দিয়েছি। বাবা যতদিন আসে ফুল টুল আইনা দেয়, বাবা না থাকলে তো ফুল কিনতে লাগবো না, বাবা থাকার মর্মটাই আলাদা। দেখো কি সুন্দর করে পূজা উজা দিয়েছি, ফুল দিয়ে এত সুন্দর করে সাজাইছি গো, ভাল লাগতেছে না দেখতে। আর অল্প কিছু ফুল আমাদের উপরের একটা দিদি আছে, ওই দিদিটা আমার থেকে নিয়ে গেছেন না, সবাই মিল্লা পূজা দিলে তো ভালোই না। আর তুলসী তলাটাতে অল্প মানে ফুল দিয়ে সাজাইছি, বেশি ছিল না আজকে, তো এই যে অল্প ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে তুলসী তলাটাও সুন্দর করে পূজা উজা দিয়ে নিছি। আর তুলসীর টপটা নিচের জায়গাটা সুন্দর লাগতেছে না দেখতে, এতদিন জানি কিরকম লাগতো, দেখো কিন্তু এখন সুন্দরই লাগতেছে বাবা। তারপরে পূজা উজা দেওয়া হইতে হইতে তোমাদের দাদাভাই উঠে গেছে, তো ও যদি উঠে গেছে তাহলে তো আমার এই বিছনাটা উঠাই লাইতে পারুম। তো ফটাফট করে এই বিছনাটাও সুন্দর করে গুছাই টুসাই নিছি। এই রুমটাও পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো এই রুমের বিছনাটাও কিন্তু সুন্দর লাগতেছে। এই রুমের বিছনার চাদরটা অল্প নোংরা হয়েছে, কালকে বা পরশু ধুয়ে দেবো, খালি ডিপ কালার দেখে বোঝা যায় না, কালকে ধুয়ে দেবো নাকি ভাবতাছি, দেখি। এই দেখো আয়ু বল আছে, বল আছে কি সুন্দর বল, দেখো 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 বন্ধুগুলো টাটা দিয়া তো দাও, তাড়াতাড়ি আসবে, হ্যাঁ ঠিক আছে। এই তো এখন বাইরে করছে, নমস্কার দিয়া বাইরে। আজকে যে সুন্দর একটা হালকা শার্ট পরছে, তো ভিতরে যাবে। গরমে মুখটা কিরকম হয়ে গেছে, গরমে মুখটা কেমন হয়ে গেছে। আমি হিন্দুস্তান কি পছন্দ করতে আছি। এটা কি? এটা বই হিন্দুস্তান কি কসম? হ্যাঁ হিন্দুস্তান কি পছন্দ। বিস্কুট খাইছো? হ্যাঁ বিস্কুট খাইছো? আর ইয়া খাও নাই? এটা খাইনি। তবে নিয়ে যাও ওখানে কি ঘরে? কে নিকেন থা? ঠিক আছে, তবে দেখো আমি একটু রান্নাঘরটা সাফা করি। হ্যাঁ তো বন্ধুরা, অনেক পরে তোমাদের সামনে আসলাম, তোমাদের দাদাভাইও গেল গা, আর আমি আজকে বানাইছি ডাল আর ভাত করলা ভাজা, তারা তোমাদেরকে দেখাই। এই যে ভাত করলা ভাজা, এই যে মটরশুঁটি দেওয়ার ডাল। আর সোনিয়া তো সোনিয়া তো মনে হয় ডাল ভাত করলা ভাজি খাইব না, তো কী খাইব এটা ভাবতেছিলাম, তো ওর জন্য দুইটা পুরি ভেজা লাইতেছি। অল্প ডাইল আসছিল ফ্রিজে, তো ডাইল পুরি বানাই লাইতেছি। এই যে দেখো, এই যে ডাইল পুরিটা হইতেছে, ভাজ্যের যে রাখা দিই পরে যখন আয় তখন লোকালোক বানাইতে ইচ্ছা করে না গো। আর দেখো কত জুড়ে জুড়ে কথা বলতেছি, ওই যে বিল্ডিংটাতে যে কাজ হইতেছে, তখন ভাজ্যে রেখে দিয়ে আইলে পরে দেখায়নি বলে। ঠিক আছে, চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। হ্যাঁ, গলা ব্যথা করে বেশি দূরে কথা বলতে গেলে। কখন তোমাদের সামনে আইছিলাম মনেও নাই গো, অনেক পরে তোমাদের সামনে আসলাম মনে। বাবা তো খাইয়া কখন গেছে গা, 2 ঘন্টা 2.5 ঘন্টা হইয়াও গেছে। সোনিয়াও ঘুমাই গেছে গা, আর আমি তো কোন সময় খাইয়া ঘুমাই গেছিলাম, তখন অল্প উঠলাম, ওইটা পাশে তোমাদের সামনে আসি। আর ঘুমের আগে যখন ঘুমাইতে যাবো তার আগে না আমাদের এখানে যে কালা করছিল, আমি কাপড় জামা দৌড়ে যাই নিয়ে এসেছি। একটু 1-2 ফোঁটা বৃষ্টি পড়লো, শেষ, আবার সেম রোদ্রই দেখো, পুরো আকাশ ওকে সাফা হয়ে গেছে। কত ঠাকুরেরও কোনো লীলার ঠিক নেই। 2 দিন অল্প বৃষ্টি পড়ছিল, আরাম ছিল, আবার গরম ফেলাইছে গো। ওই রুম এসি চলতেছে, এর লিগে আমি ওই রুমেই ছিলাম, এখনও যাবো ওই রুমে, কাম দাম নেই এখন, আর কী করুন, সকালেই যত কাজ থাকে, এরকম টাইমে তো কাজ থাকেও না, তো পরে আবার তোমাদের সামনে আসতেছি। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা যখন আমি হাঁটাহাঁটি করতেছিলাম আকাশের দিকে তাকাইলাম, দেখো চাঁদটা কি সুন্দর লাগতেছে। আর চাঁদের সাইড দিয়ে এটা কি চাঁদের আলো না কি বুঝতে পারতেছি না, কিন্তু বহু সুন্দর লাগতেছে। আর কালকে মনে হয় পূর্ণিমা, তার জন্য আরও চাঁদের আলোটা বেশি ভালো লাগতেছে। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর আমি এখনও ভাত বসাইনি, একটু পরে বসাবো, খাইতে খাইতে দেরি আছে, আমাদের 10:30 11টা করতে যায়। কিন্তু দাদাভাই আবার আগে আগে অল্প ভাত বসাই নেব, আর আমাদের বাবা গেছে গা, তো ভাবছি এখনই ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে অন্য দিন অন্য একটা ব্লগে। টাটা।